কুমড়ো ফুল। আজকে এই কুমড়ো ফুলের আমি বড়া করব চালের গুঁড়ো দিয়ে একদম মচমচে করে। আর তার সাথে থাকবে এই যে ফুলকপি রয়েছে, ফুলকপির আমি বড়া করব একদম পকোড়া করকরা করে। গরম ভাতের সাথে একদম দারুণ লাগে এই পকোড়া। আর এখানে রয়েছে এই যে কাঁকড়া রয়েছে, এই কাঁকড়াটা আজকে একদম মশলাদার করে করব, ঝাল ঝাল করে। জ্যান্ত একদম কাঁকড়াগুলো আমি নড়ছে বুঝলি, আবার কাঁকড়ার চোখগুলো ভয় করে ধরতে গেলে। তা বাঁধা রয়েছে, পাগুলো সব বাঁধা রয়েছে। আমি রান্নাগুলো কিভাবে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও প্রথমে যেটা আমি বলে থাকি, আমার হেসেলফুল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সাথে লাইক ও শেয়ার করবেন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন এবার রান্নার জায়গায় যাই। কাঁকড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মোটা মোটা পাগুলো নিয়েছি। আর এখানে যে একটু অল্প ঘিলু বেরিয়েছিল। আর এখানে কুমড়ো ফুলটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফুলকপিটাও কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে বড়ার জন্য। এখানে বড়ার জন্য যে ফুলকপিটা ছোট করে কেটে রেখেছিলাম, এগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব। একটু সেদ্ধ করে নেব, হালকা করে ভাপিয়ে নেব। একটুখানি সামান্য নুন দিয়ে দেবো। কাঁকড়াটা এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কাঁকড়াটা আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে কাঁকড়ার খোলগুলো আমি ফেলিনি, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আমার রান্না হয়ে গেলে কাঁকড়াটা এর মধ্যে আমি ঢুকিয়ে রান্না পরিবেশন করব, তাই জন্য আমি রেখে দিয়েছি, এটা দেখতে ভালো লাগবে বলে। এখানে ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে কাঁকড়া রান্নার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে মিক্সি বাটিতে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে গুঁড়ো। মশলাটা আমি মিক্সিতে করে নেব। কাঁকড়া রান্নার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে দিয়েছি আমি ফোড়নে। এবার এখানে যে মিক্সি বাটিতে আমি মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা পুরোটা আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে একটু তেল বেরিয়েছিল কাঁকড়ার, ওই তেলটাও আমি দিয়ে দেবো। আর একটু ভালো করে কষে নেব।
কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াটা আমার হয়ে এসছে, এবার ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দেবো। একটু আমি গ্রেভি গ্রেভি রাখছি, ঠান্ডা হলে এটা টেনে যাবে। ভাতের সাথে খাবে বলে আমি একটু গ্রেভি রাখলাম। কাঁকড়া রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বড়াগুলো করার জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। এবার কিছু শুকনো মশলা আমি মিশিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দেবো একটু অল্প করে বেসন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আগে একটু হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিই, তারপরে গিয়ে জল দিয়ে ব্যাটার করে নেব একটা। আমার ব্যাটারটা হয়ে গেছে বড়ার জন্য, এবার আমি বড়াগুলো ভেজে নেব। আগে আমি ফুলকপি বড়া করব, কড়াইতে তেল গরম হয়ে গেছে। ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, একদম অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, একদম নরম। এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফুলকপিগুলো আমি পকোড়া করে নেব। এই ফুলকপি পকোড়াগুলো ভাত দিয়েও যেমন ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো। বেশিক্ষণ আমার ভাজতেও হবে না, ভেতরটা যেহেতু ভাপানো আছে। পকোড়াগুলো উল্টে দেবো। পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপির পকোড়াগুলো আমার হয়ে গেছে ভাজা। এবার কুমড়ো ফুলগুলো ভেজে নেব। এই যে এখানে থালাতে কুমড়ো ফুল রয়েছে, বড় বড় গোটা গোটা কুমড়ো ফুল। এখানে এই যে বেসন গুলে রেখেছি আমি চালের গুঁড়ো দিয়ে।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব কটা কুমড়ো ফুল আমি ভেজে নেব। সব কটা কুমড়ো ফুলের বড়া আমার হয়ে গেছে। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেলফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সাথে লাইক ও শেয়ার করবেন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করুন, তাহলে এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আসছি। সবাই খেতে বসে গেছে। আজকে বাবার ভাই বসেছে, ভিভান আজকে বসেনি, ওর আগে খাওয়া হয়ে গেছে। ফুলকপি পকোড়া। হুম, কুমড়ো ফুলের বড়াটা খা, দেখ কেমন মচমচে করে করেছি। পুরো বেগুনের মতো দেখতে। এই গরমকালে বেশি হয়, এই বছর দেখছি সারা বছরই পাওয়া যাচ্ছে। এই যে ফুলটা দারুণ হয়েছে এটা, কুমড়ো ফুলের। কাঁচা লঙ্কা দেবো? দে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে। কুমড়ো ফুলগুলো বড় আছে। হুম, আমাদের এর আগেও তো কুমড়ো ফুলের ইয়ে দেখানো ছিল। রেসিপি দেখানো হয়েছিল বড়া। আসলে আমাদের সবাই ভালোবাসে তো কুমড়ো ফুলের বড়া, প্রায় করা হয়। দারুণ। আর একটা দেবো? হুম, আমাদের এটা দিয়ে সব ভাত খাওয়া যাবে। ফুলকপির বড়াটা খেয়ে দেখ। হুম, আর নেবি নাকি নে ফুলকপির বড়া। হুম, কুমড়ো ফুলটা আমার ভীষণ ভালো লাগে। এরপরে আরেকদিন কুমড়ো ফুলের একটা নতুন রেসিপি দেখাবো, হুম, একদম নতুন। পুরো মশমশা হয়ে যাবে। চালের গুঁড়ো দিয়েছি তো, ওই জন্য একটু মচমচে আছে। হুম, এবার কাঁকড়াটা খেয়ে দেখ কেমন হয়েছে। হুম, কালার দেখে তো মনে হচ্ছে ভালো আছে। ব্যাস, আর দিস না। হুম, খেয়ে দেখ। ব্যাস।
দারুণ হয়েছে, দারুণ, হেভি টেস্ট হয়েছে। আমার তো দারুণ লাগছে, গন্ধ দেখেই আমি বুঝতে পেরেছি এত ভালো হবে। কি রসালো, আমি ছিটকে চলে এসছে গায়ে। আজকে কাঁকড়ার সেরা হয়েছে। দুর্দান্ত, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। কাঁকড়ার টেস্টও আছে খুব। কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে। এই কাঁকড়াটার মধ্যে বেশি টেস্ট, খুব টেস্ট হয়েছে, খুব। আমার দীঘার কাঁকড়ার থেকে ওই কাঁকড়াটা বেশি টেস্ট লাগে। হ্যাঁ, দীঘা কাঁকড়াগুলো একটু অন্যরকম, এতটা স্বাদ হয় না। কালো কাঁকড়া খেতে টেস্ট। দাঁড়াগুলো কি বড় বড়। সাবধানে খাবি, আসতে এগুলো দাঁতে লেগে গেলে। দারুণ খেতে। বাবা কেমন লাগছে কাঁকড়া? খুব সুন্দর, খাও। খুব ভালো টেস্ট হয়েছে। আর দেবো কাঁকড়া বাবাকে? না, আমার লাগবে না। বাহ, পুরো খুলে চলে এসছে। হ্যাঁ, শাঁসটা পুরো দারুণ। খুব সুন্দর খেতে, পুরো মাংস ভর্তি। আর কষাটা ভালো হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে, সুন্দর হয়েছে। আজকে কাঁকড়া রান্নাটা দারুণ লেগেছে, সবাই বলছে। খুব ভাই, সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, তাই বিশাল টেস্ট হয়েছে। ও চাইছে আবার একটা দিচ্ছি। আমি তো আবার খাবো। সত্যি কাঁকড়া যে এতটা টেস্ট হয়, মানে আজকে রান্না করার পর ওরা খেয়েই বলে দিল কেমন হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই হেসেলপুর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো, আর নতুন নতুন ভিডিও করার ইচ্ছাও আমাদের হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন হেসেল ফুড।